চাচা আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। গাজীপুর কাপাসিয়া গাজীপুর স্কুলের বেতনের টাকা আটকায় গেছে, আর চামো না এই কথাটা গত 20 বার অন্তত তুই বলছিস জামিল। তুই খালি ন্যাশ আর ন্যাশ, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট ভাই আমার কাছে সাহায্য চাস, ঠিক আছে, চেয়ারম্যানের সামনে হাত পাচ্ছস, আমার মান সম্মানটা থাকলো। তুই কি ভিক্ষুক নাকি জামিল? কি কথা কস না কেন? মুদির দোকানে তোর 4 মাসের বাকি, ওইটাকে আমি শোধ করুম? সাথে নিয়ে এসেছি, এইবারের মতো আমার খালিয়াতে ফিরে হয়েছে। ভাতিজার কথা কইছস, মাইনা নিলাম, কিন্তু তুই জুয়া খেলতে যাস কেন? ফকির নেই হইয়া জুয়া খেলতে যাস? তোর জুয়ার টাকা কি আমি দেবো? শুরু করো। মন খারাপ কেন? চাচা কথায় নিজের বাপরে অন্যের সামনে হাত পাততে দেখলে মনটা খারাপ লাগে। আমার খারাপ লাগে না রে বাজান, তুই আসার আগ পর্যন্ত জীবনটা অনেক কষ্টের ছিল, কিন্তু এখন আমি যা কিছু করি আমার দিল খুশ। বাবা তুমি জুয়া খেলো? জুয়া খেলি না রে বাজান, নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই। সেই ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া, সেইটা পাল্টাইছে কিনা তাই দেখতে চাই। ল্যাংড়া হইয়া জন্মাইছি, হাঁটতে পারি না। তোর যখন 6 মাস তখন তোর মা আমার কোলে দিয়া সেই তো ভাগছে। তুমি সারা জীবন ঠইকা গেছি রে বাজান। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোর হাত পাততে না হয়। আমি মূর্খ, কিন্তু তোরে আমি সেটা হইতে দিব না। আমি সারা জীবন হাঁটতে পারি নাই, তোর জীবনে দৌড়াবি। আমি তোর কাছে আর কিছু চাই না বাজান, তুই খালি আমাদের কথা দে, তুই সারা জীবন মাথা উঁচু করে চলবি। জামিলের পোলা কখনো কারো সামনে মাথা নিচু করে না, কারো কাছে হাত পাতে না। পারবি না বাজান? পারবো বাবা। মামা একটা বিড়ি দাও তো। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোর হাত পাততে না হয়। ভাই চাচা আসসালামু আলাইকুম, আসেন বসেন, আপনার সাথে বসে একটু আড্ডা দিই। চা বলছি মামা, চা 2টা দিও। চাচা তুই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখে না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিছে আল্লাহ, কিন্তু মাইনা তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, এই একটা অভিশাপ। কি বলেন চাচা, এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমার মতো বড় লোকদের মুখে মান। আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, তারপরে বিয়ে শাদী দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাইডে যদি তোমার মতো একটা চাওয়াল থাকতো, বুড়া কালে আমার দেখা রাখবো। আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। মামা 1 প্যাকেট সিগারেট দিও। চিন্তিত দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার, মুখের ভাষা খুব খারাপ, কথা কথা মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে আমার আর পছন্দ করে না। চাকরিটা হয়তো থাকবে না, অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না। তাহলে কি গুণ দেখা চাকরি দিলে? প্রায় প্রায় রুমে ডাকে, হয়তো সেখানে গুণ দেখায়। আস্তাগফিরুল্লাহ। এই লন চাচা, গরম গরম চা। আপনার একদিন সেলুনে নিয়ে যাবেন, চুলদারি কাটাই দিন। না কাটতে পারো না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আতান পাগলা। রাখেন, তুলে রাখি। না না বাজান, আমার ভালো লাগে না। ভালো লাগে না? 13 টাকা আপনি রাখেন। শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা দিয়া করে ফেল। কোন কি চাচা? এরপর লাগে মাত্র 2টা জিনিস। কি? এক হইলো চাইল ডাইল লবণ, মানে হইলো গিয়া খানা, আর একটা নামটা। নামটা 2 অকে 3, তোমরা 2 জনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎমা কইতো। আমরা 2 অকে 3, কাঁদবে সুখে দুঃখে আমগো পাখি দিন। সৎমা? মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে বের করে দিচ্ছে। তুমি একটা বিয়া করে ফেলো,
জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার, আর তৃতীয় 2 1 3। আসলে না আমার মুখে কথাটা জমলো না, ওই চাচার মুখে ভালো মানায়। বেটা রোমান্টিক আছে কিন্তু। আরে না, আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়। আমার টাকা লাগবে না। আমি মাংনা খাই না, আমি ফকির নাকি? আমি নামতেছি। সারপ্রাইজ! আমাকে দেখে খুশি হও নাই? খুশি হব না কেন? কখন আসলি? এই তো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। চল আব্বু, আমার অনেক খিদা লাগছে, তোমার জন্য ওয়েট করতেছি, পুরো সার্ভিং। আর আচ্ছা, তুমি এই দাড়িটা কেন কাটো না আমাকে বলো তো? আমার এত হ্যান্ডসাম একটা বাবা এরকম বুড়া হয়ে থাকো ভালো লাগে না। তোর মার তো খুব ভালো লাগে, তাই না? আচ্ছা মানে খারাপ লাগে না, বাট কোনো আরো বেটার লাগতে পারে তোমাকে। তোর মা কি রাঁধছে আজকে? অনেক কিছু আছে, তুমি প্লিজ হাত ধুয়ে আসো, আমি খাবো, আমার অনেক খিদা লাগছে। মাই আর সাথে বলবো না। ফোন দেখো কতবার ফোন করছে। প্রত্যেক দিন বলি এত খাবার, মানুষ যে কত কষ্ট করে টাকা কামায়। আচ্ছা আব্বু, আমি এত দিন পরে আসছি, ফেলে তো ডাকছে একটা বোর্ডিং স্কুলে, সেখানে এরকম পাতলা ডাল আর এরকম টালা সবজি খাইতে ভালো লাগে বলো তো? কতদিন পরে আসছি, একটু আম্মুর হাতের মজার মজার খাবার খাবো, একটু আয়েশ করবো না? তোমাকে এখনো শিখিটা আমি করতেই হবে। মানে আমি না বুঝি না, আমরা কি গরিব নাকি ভিখারি? গরিব না, তুই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারোর কাছে হাত পাত, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। আমিও হাত পাততাম। দাও টাকা দাও, অনেকদিন পরে আসছি, শপিং করব, সিনেমা দেখতে যাব, হ্যাং আউটসে যাব ফ্রেন্ডের সাথে, টাকা দাও। কি কয় কোটি টাকা, তাড়াতাড়ি দাও না। আম্মু, তোমার জামে আমাকে 20 টাকা দিচ্ছে, আমি এটা দিয়ে কি করবো? সিঙ্গারা কিনে খাবো? সিঙ্গারাও হবে না এটা দিয়ে। তুই রাখ, আমি তোকে টাকা দিব। না না, আমি এটাকে বাধাই করে রাখবো, আই সোয়ার আপন গড, আমি এটাকে বাধাই করে রাখবো আব্বু। মানে কিছুতে পাইছি, অ্যাটলিস্ট 20 টাকা তো দিচ্ছে, 10 টাকাও দিতে পারতো। তুমি খাও না কেন? খাওয়া তো ঠান্ডা হয়ে যাইতেছে। আমার খিদে নাই। না না দিও না। তুমি খাও, তুমি তোমার ফেভারিট চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে খাও। না না, আমার ওই একটা 5 স্টার হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি। বাবা 5 স্টার, ব্যাপার স্যাপারই অন্যরকম। ওই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার 5 স্টারে। এই যে একলা একলা এত খানা পিনা বানাইলা, ভালো কাম পারে এরকম 2টা কামের মানুষ আনলেই তো পারো, তা না? সারাদিন খালি কষ্ট করো। কি কষ্ট করি আমি? কষ্ট তো করছি। এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমি ভাবছি আমার সবই হিসাব করা। মেয়েটা এতদিন পর আসছে, কত জায়গায় ঘুরবো, শপিং করব, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? ছেলে মেয়েদের লগে হিসাব খেতে আরো বেশি করণ দরকার। আজকালকার পোলা মেয়েদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? তুমিও তো আদর দিয়ে মাথা তুলো না। ওর একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে ছাইরা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। আচ্ছা তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি, আজকে কালকে নিয়ে আসুন না, আজকে আর ভালো লাগতেছে না। কি রকম সারাদিন ধরে বারবার ফোন দিতেছ, বুঝলাম তো না আজকে আমি রাউন্ডে ছিলাম। কব কি করবে? ওই এলাকায় নতুন একটা পোলা আসছে, কালেকশন দিব না কয়। না দিলে ঠান্ডা দিয়ে দেবো। হালকার উপরে ঝাপসা দিছি, বয়সটা খুব কম, 12 13। প্রেশারের ওষুধ বাদ দেওয়া ঠিক না, আমি নিয়ে আসতেছি। মেয়ের কাছ থেকে তোমার এসব কতদিন লুকায় রাখতে পারবো? সারা জীবনই পারবো, তুমি অত ডরাইও না। কালেকশনের টাকা দিবি না বলে? কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারা কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। আপনাদের কিসের টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। আরে নিয়ে চল। ওই যাবো, আমি যাবো না। যাবি না? না। ভাই আসসালামু আলাইকুম। পোলাই তো বহুত ঝামেলা করতেছে, কয় কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কালেকশনের টাকা দিবি না কেন? আমার কাছে কোনো টাকা নেই, আমার সাইডে দেন, আমি কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নেই, আমার খিদা লাগছিল, ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়?
এই লোক কামায় লোক সবসময় নিচের দিকে রাখ। তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছস, এই শামসুল লেগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে হইবে। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে দেখে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই। ওই উঠা, আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই। ভাই ছেড়ে দেন ভাই। ভাই আল্লাহর দোয়া লাগে ভাই, আজকে নিয়ে ছেড়ে দেন ভাই, পরে থেকে দিব ভাই। এনতে এক পোয়া মাংস খাইটা দরজার বাইরে ধুবে। মালিককে টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়ান লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে, ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি তার। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিক। যাক, তোর ভয় নাই, কামে লাগা যা। লগে তোর সঙ্গভঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই হবে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই হবে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই তাতে কি, আমি আছি। ওই নাকের ওদিকে ওষুধপাতি লাগাইয়া দিস, ঠিকঠাক মতো কাজ করিস, আর চোখ রাখবি সবসময় উপরের দিকে, এত উপরে না, এই বরাবর রাখলেই হইব। এদিকে কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বইলা যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, তো রাস্তা থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলদ ভাবস তাহলে বেরানোর বুদ্ধিটা আছে ডাবল বলদ। তাই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে, নাইলে তুই একলা বেমানি করতেছিস। আমি ধরার আগে শুধরে যা, আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো। বড় একটা দাম আসতেছে। জি স্যার। রহমত, জি, চোখ বেশি উপরে তুলিস না। স্যার, আমার প্রমোশনটা 6 মাস তো বলেছিলেন অপেক্ষা করতে, এখন তো 1 বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ হও। আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো, আমি হজম করে নি। কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না। স্যার, উনি তো এমন করতে পারেন না, একজন মেধাহীন উনি পারেন। এটা তোমার বাবার অফিস না, তার বাবার অফিস। আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে। আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে। সরি স্যার, আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না। খেও না, এই প্রমোশন করে আমার মাথাটাও খেও না। আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে ডেকেছি। তোমার চাকরি এক চুলে ঝুলে আছে। চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না। এখন বলো, আমাদের মিথিলার কাজের আপডেট কি? অনেক চেষ্টা করছি কাজ শেখাতে, কিন্তু কিছু বুঝতে পারছে না। কি বলো? আমার তো মনে হয় সে অনেক দক্ষ গুণী। গুণটা যে কোথায় খুঁজে পাচ্ছেন স্যার, আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, তোমার ধারণা ভুল। মিথিলা আমার জানার প্রয়োজন নেই, ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমার কেমন জানি লাগতেছে বাজান? অফিসে একটু ঝামেলা হয়েছে আর কি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বাজান, তোমার একটা কথা জিগাই। বলুন না। বাজান, তুমি কতদিন ধরে সিগারেট খাও? প্রায় 10 বছর হবে। যখন আমার ঘরে একজন উনি আসবে না, তখন থেকে আমিও ছেড়ে দিলাম। কখনই ছেড়ে দাও? প্রত্যেকদিন কয় টাকা সিগারেট খাও? 200 টাকা। তাহলে মাসে কয় টাকা দাঁড়ায়? 6000। বছরে 72,000। এই যে অফিসের মধ্যে বছরে এত গালি খাও, কত কষ্ট করো, এই কষ্টের টাকা দিয়ে কলজা জ্বালাইবা? বাজান, বেশি কয়া ফেলাইলাম না। আমার বাবা এমন করে বলতো, আমার ভাইবা ভালো লাগতেছে যে কেউ তো আমার ব্যাপারে ভাবে। জান চাচা, আজকে থেকে সিগারেট ছেড়ে দিলাম, কথা দিলাম আপনাকে। সত্য? সত্য। এলন, এটা আপনি রাখেন। চাচা, একটা জিনিস খেয়াল করলাম, আপনার তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কখনো তো এত খুশি হন নাই, আজকে এত খুশি কেন? এটা হলো নয়া নোট। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, যেটা মানে জায়গায় রাখা যায় না। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমারে তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুদের জন্য সেটা বড় উপহার আর হইতে পারে না বাজান। এইভাবে তো কখনো ভেবে দেখিনি চাচা। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, যে ভিক্ষা করে জীবন কাটাইতেছে। জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, সিগারেট খাওয়া না কথা দিছিল কিন্তু। এই চাচা প্যাকেট ফালাই দিলাম। না, টাকা নষ্ট করবা কেন বাজান? ফেরত দিয়া দাও। ঠিক আছে চাচা।
আচ্ছা তাহলে উঠি। কি দেখো? দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি, এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না, তুমি প্লিজ কফি খাও। তাহলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? খুশি? একদম অনেক দোয়া করে দিলাম বাবা। চাচা তাকান তো। তুলো না ছবি। তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছা দাও, আমার ভালো লাগে না বাবা। আচ্ছা ডিলিট করে দিব, একটু লেট হয়ে গেল। নতুন কি? অবশ্য তোমাকে আর এখানে প্রয়োজন নেই, আজ থেকে মিথিলা এখানে বসে। আমি কিছু বুঝলাম না। কিছুই বুঝো না, কাকে কি বলতে হয় না বলতে হয় সেটাই তো তুমি বুঝো না। ছোট সাহেবকে কি বলেছো? অমানুষ বলেছে, কিন্তু স্যার রাত 2টা বাজে ফোন দিয়ে বলে সে মিল করতে। আর সেটাই সে করবে। রাত 2টা কেন, রাত 4টার সময় চাইলে সে তোমাকে কল দিতে পারে। এই নতুন জায়গায় রাখছেন না চাকরিতে, তাকে বলবেন ফোন দিতে। 2টা না 3টা 4টা তার বাসায় পৌঁছে যাবে। সরি, কি বলতে চাচ্ছেন আপনি? আমি বুঝি না আপনি কিভাবে চাকরি পাইছেন। অনেক গুণ আপনার। কিসের গুণ? সামান্য একটা জিনিস তো আপনি পারেন না। ম্যানেজারের বন্ধ রুমে আপনার গুণ যাচাই করা হয়। এই যে আপনার একটা মেয়ের কথা বলছিলাম না, ওই পাইছে আমার চাকরিটা। চাকরি গেছে, এটা নিয়ে মন খারাপ নেই। মন খারাপ করো না বাজান, কিন্তু এই শহরে এখন ফুল বাগান না। সব পথে কামাইয়ের কোনো উপায় জানা থাকলে আমি তোমার দিয়ে দিতাম। আমি তো একজন শিক্ষিত, শারীরিকভাবে সুস্থ একটা ছেলে। এই শহরে তো না খেয়ে থাকা লাগবে না আমার, কারো কাছে তো হাত পাতা লাগবে না চাচা, তাই না? আচ্ছা আমি আসি বাজান, আমি কিছু মনে করি নাই। হাত পাততে আমার খারাপ লাগে না। মানুষ তো মাগনা ভিক্ষা দেয় না, মানুষ ভিক্ষা দেয় তাকে ভালো কিছু হইব এই আশায়। চাচা এটা আপনি রাখেন। দোয়া করি বাজান, তোমার ভালো হোক। কি খাওয়া তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই, একটা ওনটন দেই, একটা স্প্রিং রোল দেই। হ্যাঁ, একটা এই যে চিকেন কারি নেই, একটা এটা নেই। আচ্ছা আচ্ছা আম্মা, এত কিছু কি খাইতে পারবা? আব্বু খাক না, আজকার জন্মদিন। আচ্ছা ঠিক আছে, এই যে মুরগির। আব্বু চিকেন বাইরে এলে একটু ঠিক করে কথা কবে না? আচ্ছা ঠিক আছে, চিকেনের এইটা বাদ দিয়া ওইটা দে, তাহলে 20-40 টাকা বাঁচবে। তুমি 20-40 টাকা বাঁচাই কি করো বলো তো? তুমি সবসময় এরকম করো, দিস ইজ সো এম্বারাসিং। এই 20 টাকা বাঁচাইলে যে কি হয় তা যদি তুই বুঝতি মা। আচ্ছা ঠিক আছে দে। আচ্ছা, আপনি আপনাদের অ্যাপিটাইজারে গ্রিক সালাদটা তো হবে, রাইট? তাহলে একটা গ্রিক সালাদ, একটা চিকেন ওয়ান্টন, একটা স্প্রিং রোল। আমি আসতেছি। কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। তো বারবার কল দাও কেন? সরি ভাই, ওই আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলেছি। টাকা রেডি আছে ভাই। এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। চাচা কথা দিতেছি, আমি আর সিগারেট খামো না। আর বিলেই ধর। কত? 5,080 টাকা। 5,080 টাকা খাই ফেলেছি তিনজনে মিলে। আচ্ছা আব্বু, একদিনই তো, আমার জন্মদিনকে প্রতিদিন আসে। 5,100। ঠিক আছে চলো তাহলে। খুচরাটা নিয়ে যায়। 20 টাকা খুচরা? এরকম রেস্টুরেন্টে আসলে মানুষ এমনিতে 200-300 টাকা টিপ হিসেবে দিয়ে যায়, তুমি 20 টাকার জন্য বসে থাকবা? চলো বাবা চলো। মুডটাই খারাপ হয়ে গেল, যা ইচ্ছে তাই করো। আম্মু আসো তো। কি যে করো না। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। নয়া নোট। টাকাটা তোমার দিতাম, কিন্তু এই টাকা দিয়া তুমি তো কইলজা পুরাবা। কত কষ্টের কামাই টাকা, তুমি তো জানো। ভালো থাকো বাবা।
হ্যালো, হ্যাঁ আজকে তো একবার তাকালেও না, একটা হাসিও দিলে না, একটা বাড়িতে উইশও করলে না, কি কথা বলো না কেন? কেমন লাগলো তোমার ফিউচার ইন লসকে? এলমা, আপনি আসলে তোমার বাবা? ভেরি ফানি রেহান, সবসময় ফাইজলামি ভালো লাগে না কিন্তু, বলো না কেমন লাগলো? খুব ভালো, মনে হলো অনেকদিন পর আপন কাউকে দেখলাম, বসে 2 কাপ চা খেতে ইচ্ছে করলো। তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, ওটা গল্প শোনাবো কি চাচার থেকে? চাচার থেকে? না মানে তোমার আব্বু। আই ক্যান নট ওয়েট টু মিট হিম এগেইন। হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ক্লিপ পাঠাচ্ছি, দেখে ফোন দিয়ে। চাচা একটু তাকান তো। বাজাম বাজাম বন্ধ করো, বন্ধ। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন চাচা। হ্যাঁ আমু বলো। আব্বু এগুলা কি? তুমি এখনই হোয়াটসঅ্যাপ চেক করো। জীবন নামে পরিবেশটা কি সুন্দরভাবে গোছানো সাজানো, একটা সুন্দর মনোরম পরিবেশ, যা দেখলে মনে হবে এখানে কিছু একটা ঘটে, কিন্তু না, এটা একটা স্কুল প্রতিষ্ঠান। স্কুল প্রতিষ্ঠানটা কিন্তু সুন্দর গোছানো, দেখে মনে হচ্ছে হয়তোবা এখানে কোনো এক্সাম চলছে। সুন্দর সুন্দর থরে থরে সাজানো সব জিনিসপত্র। একবার ঘুরে যেহেতু আমার 1 মিনিট হচ্ছে না, মিনিমাম লাগবে এখান থেকে 20 পাক, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এবার আমি উপরের দিকে হাঁটা দিচ্ছি, দেখা যাক উপরে কি রয়েছে এখানে। এবার আমি শিয়ে দিয়ে যাচ্ছি উপরের দিকে, ধাপে ধাপ সুন্দরভাবে কুচকুটি পায়ে আমি হেঁটে যাচ্ছি। একটা সিঁড়ি, অনেক বড় একটা সিঁড়ি রুম। এবার দ্বিতীয় ল্যান্ডিংয়ে আমি উঠে যাচ্ছি উপরের দিকে। সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে প্রথম তলার ছাদ, অর্থাৎ 2য় তলা। সূর্যটা হেলিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু ঝুম করে হয়তো দেখানো যাবে, আমি দেখাতে পারছি না, গাছের আড়াল হয়তো বা হ্যাঁ, এখান থেকে আইডেন্টিফাই করাটা অনেক কষ্টসাধ্য। তারপর দিকে আমি একটু ঝুম করে অ্যাকচুয়ালি দেখাতে পারলাম না। পরিবেশটা কিন্তু আসলে কি বলবো, ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানেও খোলা আছে, দেখা যাচ্ছে এখন ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য একটা জগ এবং গ্লাস এখানে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে এই স্কুলের অব্যবহৃত জিনিসপত্র। এখানে দেখা যাচ্ছে পাতিলও রয়েছে, হয়তো বা তারা কোনো অনুষ্ঠান করে থাকে, স্কুলের টিচার কিংবা ছাত্রছাত্রীদের পিকনিক করতে পারে, সে ব্যবস্থা এখানে রয়েছে। দেখা যাচ্ছে এখানে অনেক ভাঙাচোরা জিনিসপত্র। দোতলাটা আসলে বেশ, করিডোরটা অনেক লম্বা করিডোরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি, যা অন্যান্য স্কুলগুলোতে সাধারণত দেখা যায় না। এই ভবনটা কিন্তু 2000 সালে তৈরি, সে হিসেবে প্রায় 25 বছর, কিন্তু ভবনটা কিন্তু অনেক সাজানো গোছানো।
রঙগুলো দেখুন, এখানে রঙগুলো এখনো চকচক করছে। এখানে সুন্দর একটা সৌন্দর্যবর্ধক একটা গাছ রয়েছে। এখানে রয়েছে একটা বয়েট, যেখানে তারা চাইলে ফুল গাছ রোপণ করে স্কুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে নিতে পারে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কেন যেন এই কাজটি করেনি আমার বোধগম্য নয়। এখানে কিছু পাথরকুচি পাতা দেখা যাচ্ছে দুটি পেয়ারা গাছ। এই গাছটা সাইপ্রাস হয়তো হতে পারে, এরকম আমার জানা নেই। এটা একটা তাল গাছের মতো, আবার কিন্তু এটা তাল গাছ নয়, এটা কিসের গাছ সেটা আমি বলতে পারলাম না, কারণ এখানে কোনো ফল নেই। আমার মনে হয় এটা সৌন্দর্যবর্ধক কোনো গাছ। এখানে একটা কি বলে সুপারি গাছের মতো, কিন্তু এটা সুপারি গাছ না, এটা একটা হয়তো সৌন্দর্যবর্ধক কোনো একটা গাছ। আপনাদের নিচের দিকটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। গাছের নিচের দিকটা কিন্তু বেশ চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা হয়তো জানি না। দেখুন খুব সুন্দর অনেক গাছ, হয়তো ওদের ভালো করে দেখানো যাচ্ছে না, ভিডিওগুলো কেমন হবে জানি না। একটা ক্যামেরা হয়তো বা সমস্যা রয়েছে। স্থির করে ভালো দেখা যাবে। আবার দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গাছ, এখানে উপরে একটা রুম মনে হচ্ছে, হয়তো আপনারা স্পষ্টই দেখতে পাবেন। দেখাচ্ছি সুন্দর একটা তালা, সামনে একটা ওয়ার্কশপ রয়েছে, যেখানে আমার হাতের বাড়িতে ঝনঝনে শব্দ পাওয়া যাচ্ছে। আপনাদের কোডটা আবার একটা আমি দেখাচ্ছি। দেখুন পেয়ারা গাছ, এখন বর্ষার শেষ মৌসুম, এই গাছে কিন্তু এখনো আমি কোনো পেয়ারা দেখতে পাচ্ছি না। যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোথাও কিছু দেখতে পাচ্ছি না। পাশে একটা হাইওয়ে রোড, সেখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে। গাড়ির শব্দটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট আওয়াজে শুনতে পাচ্ছি। এখন আমি নিচে গিয়ে আপনাদের সৌন্দর্যটা আরও একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখুন কি সিঁড়িটা কিন্তু অনেক পরিষ্কার, সেই রুমটা দেখা যাচ্ছে। এখন এখানে যেহেতু টেকনিক্যাল স্কুল, এখানে হয়তো বা কোনো কিছু একটা রয়েছে। এখানে তো ইলেকট্রিক জিনিসপত্র এখানে রয়েছে, সুইচ, হয়তো বা সিঁড়ি রুমের জন্য এখানে সুইচটা রাখা হয়েছে। দেখুন কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। হয়তো কিছুদিন আগে হয়তো স্কুল রং করেছে, সেখানে রঙের ডিব্বাগুলো এভাবে রেখে দেওয়া হয়েছে, আপনারা আরও দেখতে পাবেন। অনেক কিছুই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। যেখানে বলছিলাম, এখানে হয়তোবা ছাত্রদের অজু করার একটা জায়গা, জোহরের নামাজের সময় এরকমই তো মনে হচ্ছে, পানি খাওয়ার জায়গা। আমার মনে হয় এগুলো অব্যবহারযোগ্য, কেউ ব্যবহার করে না, কারণ ছাত্ররা এখানে ঢোকে পরিবেশটা নষ্ট করবে। সেখানে হয়তো কর্তৃপক্ষ সুন্দর করে বড় একটা তালা ঝুলিয়ে রেখেছে। এখানে আমাদের উপর থেকে যে জিনিসগুলো দেখাতে পারছিলাম না, আপনারা নিচে দেখুন সেই জিনিসগুলো। এখানে একটা টিউবওয়েল রয়েছে অনেকগুলো গাছ, বিশেষ করে পাথরকুচি গাছগুলো স্পষ্ট দেখাচ্ছে। দেখুন এখানে ছোট্ট একটা পেয়ারা গাছ রয়েছে। গাছটা সম্ভবত মেহগনি মনে হচ্ছে, হয়তো তাকে রোপণ করা হয়নি, বপন করা হয়নি।
অটোমেটিকলি হয়ে যাচ্ছে পাখির সাহায্যে যে গাছগুলো ছড়ায়। দেখুন এখানে পাথরকুচি গাছ, এই গাছগুলো আমার জানা নেই। ওখানে ওয়াটার লিলির মতো কি একটা দেখা যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। যেটা বলছিলাম, দেখুন একটা ক্লাসরুম, পাশে লোক রয়েছে, কথা শোনা যাচ্ছে। যেটা বলছিলাম আপনাদের দেখাই, এখন বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হয়তো বা দেখছেন কারবারটা এখনো পতাকাটা রয়েছে, সেটা ফেলার দরকার। চাবিটা পাওয়া যায় কিনা, বুঝলাম না ব্যাপারটা কি হলো। ব্যাপার কেমনি দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ রয়েছে। না গরম হয়ে গেল ফোন খাবো। লং টাইম ভিডিও করা যাবে না। পতাকাটা তো হয়েই গেছে, পতাকাটা নম্বর 3 হয়ে গেল। আর এই পতাকাটা হয়ে গেছে। দৃশ্যগত দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর একটা শহীদ মিনার রয়েছে। আপনাদের শহীদ মিনারটা দেখাচ্ছি, কিন্তু অবহেলা যখন করে আছে সেই শহীদ মিনারটা। এখানে আর শহীদ মিনার কোনো রং কিছুই করা নেই। এখানে প্রতিপক্ষের উচিত এখানে আর শহীদ মিনারটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা। বলছিলাম আপনাদের এখানে অফিস রয়েছে, আপনাদের কাছ থেকে দেখে একটু সুন্দর করি। ফিরিয়েছে যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা আমি বুঝতে পারলাম না। জুম করলে তো আরো বড় জুম হওয়ার কথা ছিল। এখন
এটা হেরিং বন বা ঝিকঝাক বন যেটাই বলুন, রাস্তাটা কিন্তু অসাধারণ। এখানে সুন্দর একটা গেটটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন গেটের সৌন্দর্যটা কিন্তু বড়ই সুন্দর। এখানে উপস্থিত করি আমার দেওয়া জল পড়বে। কিছু